নমস্কার, CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ বিশেষ সংবাদ: শিলচরে অটোরিকশা মালিক চালক সমিতির সাধারণ সভা, উপস্থিত জেলা পরিবহন বিভাগ ও ট্রাফিক পুলিশের কর্তারা। ত্রিপুরা গাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পলাতক হোসেন মোহাম্মদ আশিককে গ্রেফতার করে ন্যায় বিচারের অনুরোধ গাড়ির মালিকের। বরখলার হরিণছড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু, ফের সড়ক অবরোধে উত্তাল। এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি করা দোকানদারদের প্রতি কঠোর কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। অটোর গোপন চেম্বার থেকে 40 কেজি শুকনো গাঁজা উদ্ধার, খোয়াইতে অটো চালক পলাতক, ধৃত এক। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার দুপুরে শিলচর শহর এলাকার অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে শিলচর মহিলা কলেজ কনফারেন্স হলে জেলা পরিবহন বিভাগের এমবিআই ও শিলচর ট্রাফিক পুলিশের ইনচার্জের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতি কর্মকর্তারা অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। সভায় ট্রাফিক ও পরিবহন বিভাগের কর্মকর্তারা শহরে অটোরিকশার অতিরিক্ত চলাচলের কারণে সৃষ্টি হওয়া যানজট ও ট্রাফিক আইন বিষয়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গাড়ি ডকুমেন্ট প্রপার রাখবা। কোনো সময় যদি এখন দেখা যায় বেদান অটো অ্যাক্সিডেন্ট হয়, ডকুমেন্ট ঠিক না, তারপর যেটা হয়েছে যে মানুষের যেটা পাই গভর্নমেন্ট থেকে পাই তো হয়ে পায় না। এখন এখানে মেশিন অটো ড্রাইভার লাইসেন্স নাই, ডকুমেন্ট ফেল থাকে, তারপরে হইলো যেগুলো ফাইন মারা যায় অটো বেদান অটো যে ফাইন আছে, অটো যদি ফাইন থাকে তাহলে কাগজ আপডেট হইতো না পড়ে কত দিন লাগবে হয়ে যাবে না। এটাকে আপনারা ঠিক করে চলবা, গাড়ি চলাইবা, তখন ফাইন লাগতো না। ফাইন লাগলে একবার ফাইন লাগে গেলে আরো ফাইন দিলেও পেন্ডিং দেখাইব, সময় লাগে। এখন সব অনলাইন চলে তো। তারপরে যেটা পার্কিং ব্যবস্থা আমরা বইয়া তো আলাদা করে ঠিক করতে লাগবে। সুতরাং রাস্তায় ছোট পার্কিং লাগে বেজান অসুবিধা, ঠিক আছে, দেখতে লাগবে, দেখে তারপরে ইয়ে করতে লাগবে। যদি প্যাসেঞ্জার থাকে না ভিতরে, এনে আনবো ঘুরে আপনার গাড়ি, প্রবলেম আমার হ্যারাসমেন্ট আমার হয়। আপনি কমপ্লেন পেশেন্ট থাকে তো অটোর লাগে, আমিও চাই না যে আমি অটোলারে হ্যারাসমেন্ট করবো, ঠিক আছে। যখন কমপ্লেন হয় আমার সামনে আমি আমার মানে যেটা আপনারা আমার সহযোগ করবা, আমিও সহযোগ করবো। আমার যদি প্রশ্ন করবো আমি প্রশ্ন করবো ডাইরেক্ট মার। আমার যদি হ্যারাসমেন্ট হয় আপনি কোনো যদি আমার কাছে তাহলে আমি তো করতে লাগবে, আমার জায়গায় আমি করবো। ওয়ান ওয়ে নয় ইঞ্চি ঢুকলে আমি ডাইরেক্ট ঢুকাই দেবো ভিতরে, খুব খেয়াল রাখিও, ঠিক আছে, মনে থাকবো তো। আরো আমি ভিতরে আবার আমি লাইসেন্স চেক করবো, ঠিক আছে, লাইসেন্স থাকে না সমিতির সদস্যরা জানান, শহরের ভেতরে যাত্রী সংখ্যার তুলনায় অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে এবং ফাইন্যান্সের মাসিক কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছে। শহরের বাইরের অটোরিকশাগুলো এসে স্থানীয় চালকদের ক্ষতিগ্রস্ত করার ফলে সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য তারা জেলা অধিকারের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো কার্যকর প্রতিকার পায় না। আজকে আমরা শিলচর আরবান এরিয়া অটোরিকশা ওনার্স এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা সাধারণ মিটিং আছে। তো সাধারণ সভাটা উদ্দেশ্য এখানে মধ্যে আমরা অতিথি এমবিএ স্যার আসলাম, আর আমরা ভারতীয় মজদুর সঙ্গে অল ইন্ডিয়া কর্মকর্তা যে শ্রীযুক্ত সুমেশ বিশ্বাস মহাশয় তাইও আসলাম, আমরা ট্রাফিক ইনচার্জ স্যারও আসলাম। তো আমরা মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমরা ভোট দিন থেকে আমরা বহুত কিছু মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে ডিসির কাছে, আমরা মিছিলে করছি, ডিসি মজুর কাছে নিয়ে সবকিছু জমা দিছি। জমা দেওয়ার পরেও আমরা সমস্যাটা সমাধান হয়নি। আমরা শহরে যে পরিমাণে আমরা ইলেকট্রিক অটোগুলো বাড়ে, প্লাস অটো বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্যাটাও বাড়ে, আমরা দৈনন্দিন ইনকামটাও কমিয়ে। এখন আপনার গাড়ি চালাইতে গেলে বহুত ড্রাইভারও আছে যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করিয়া গাড়ি চালান, এতেও আমরা সমস্যা হয়। এখন দেখা যায় আমরা শহরে প্যাসেঞ্জার থেকে গাড়ি বেশি হয়ে গেছে,
তো ওই পরিস্থিতিতে তো আমরা ইনকাম একদম কমে গেছে, প্রায় দৈনন্দিন আমরা ইনকাম 300 টাকা 400 টাকা এরকম করি, আমরা না গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারি আর না ঘর সংসার চালাইতে পারি, আমরা খুব কষ্ট। ওইসব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ করি আর যে মাননীয় আমরা ডিসি স্যার ডিটিও স্যার তার কাছে ওটা অনুরোধ করি আর যে আমরা একটা ব্যবস্থার মাধ্যমে আনা হোক, যারা গ্রামাঞ্চলের গাড়ি আছে তারারে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আনা হোক, আমরা টাউনের ভিতরটা আমরা চলতে দেওয়া হোক। গাড়িগুলা একটা যত যে পরিমাণে বিক্রি বেশি পরিমাণে বিক্রি না করিয়া একটা নির্দিষ্ট যা বিক্রি হয়ে গেছে ওটাই মানে স্থগিত রাখা হোক, যাতে আমরা সুন্দর করে আমরা সংসারটা চালাইতে পারি, সুন্দর করে আমরা শহরটারে সুন্দর রাখতে পারি। ত্রিপুরার চুড়াইবাড়ির সাবুল মিয়ার অভিযোগ, বিগত 18 মাস আগে তিনি বিক্রি করা অশোক লিয়ন্ট 10 চাকার হাইব্রিড গাড়ি নিয়ে প্রেমতলার ব্যবসায়ী হুসেন মোহাম্মদ আশিক হঠাৎ অদৃশ্য। লিখিত চুক্তিতে মোট মূল্য 40 লক্ষ থাকলেও হোসেন মোহাম্মদের কাছ থেকে প্রাথমিকভাবে নগদ 5,50,000 টাকা নেন এবং বাকি কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেয়। পরে গ্রেফতার হলেও হোসেন দিয়েছিলেন জাল এবং ব্যালেন্সহীন 30 লক্ষ টাকার চেক। সাবুল বর্তমানে গাড়ির ফাইন্যান্স ব্যয়ভার বহন করছেন এবং আশঙ্কা করছেন হোসেন মোহাম্মদ গাড়ি লুকিয়ে রেখেছেন আসামের কোনো একটি স্থানে। তিনি ত্রিপুরা ও আসাম উভয় পুলিশ প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতার ও আর্থিক পুনরুদ্ধারের অনুরোধ করেছেন। আজকে দীর্ঘ কয়েকদিন আগে ফেমতলার নূরের ফুয়া আশিকুর রহমান হুসাইনি তার নাম, তে আমার একটা 10 চাক্কা অশোক লিলেন গাড়ি আসলো। গাড়ির লম্বা রইল TR05F1767 গাড়ির লম্বারটা। তে সেই গাড়িটা আমি মাঝে একটু সমস্যাত আসলাম, সমস্যাত থাকার কারণে হে আমারে কইছে মানে তার ওখানে টিপ মারছে কয়েকটা টিপ, তখন আমার কইছে যে ভাই গাড়ি ওটা আমারে দিলাও। আমি কইছি যে গাড়ি যে কিস্তি চালাইতে পারস তুই নিয়ে, আমার কইছে আমি কিস্তি চালাইম, আমারে দিলাও মাসে মাসে। কইয়া তারে লগে মাত কত হয়েছে যে আমারে 5,50,000 টাকা আমারে দেবার লাগে। 5,50,000 হে আমারে দিছে তার বাড়ির তার চাচার সামনে। দেওয়ার বাদে এক লগে টাকাটা দিচ্ছে না, আমারে সিঁড়ি দিছে। হে প্রথমে আমার 2.5 লক্ষ টাকা দিছিল একবারে, আর বাদে 10,000 5,000 করে দিছে। তাও আমি কইছি ঠিক আছে। এখন আজকে 1.5 বছর হইয়া গেছে আমার গাড়ি হে নিকুজি করছে, কই নিয়া গাড়ি গায়েব করছে। অরুণাচল খবর পাইছি, এ যে মানুষের লগে এগ্রিমেন্ট করিয়া গাড়িটা দিছে সেই এগ্রিমেন্টর পেপারটাও আমি দিয়ার মাধ্যমে। আর তারে 2বার তারে পুলিশ থানাতেই আইনচইন ধরিয়া তার মামলা করছি। গাড়ি 2বার আনার বাদেও প্রথম একবার আইনচইন তারে আনার বাদে হে কইছে গাড়িটা আনিয়া দিব কইয়া হে ছুটিয়া গেছে বিচারের মাধ্যমে, কয়েকজন বিচারের মাধ্যমে এখানে সই দিয়া গেছে। পরে কয়েকদিন পরে একটা কিস্তি দিয়ালে আর কিস্তি দিছে না। এখন লাস্ট পর্যায়ে যখন অন্য মাঝে কয়েকদিন আগে তারে ধরা হয়েছে, থানাতাই গিয়া ধরিয়া আনো হয়েছে তারে, গাড়িটা কই নিকুজু করছে গাড়ি বাকরি দিবার লাগে। সেই ভিডিওটাও আমি তুলিয়া ধরমু যেনি ফটোটা যেনি তারে ধরিয়া আনো হয়েছে থানার মারফতে। সেইখানে বনসই দিয়া তার শ্বশুরে বনসই দিয়া তারে ছুটাইয়া নিছইন। একটা চেক দিছেন আমারে 30 লক্ষ টাকার একটা চেক দিছইন। সেই চেকটা উল্লেখ আছে যে এই চেকটা দিছে থানার মধ্যে উল্লেখ আছে, লেখিয়া গেছে যেনি আমি গাড়ি 1 মাসের ভিতরে আনিয়া দিয়া আমি চেকটা রিটার্ন নিমু হইয়া। আজকে গত 3 মাস তাই 4 মাস হইয়া গেছে, এখন পর্যন্ত গাড়ি কোনো ধরনের আনা গেছে না তার কাছে। হে খানো আছে না আছে কোনো পাত্তা মিলেন না। আমার গাড়িটা উদ্ধার করার লাগে যত তাড়াতাড়ি পারবা পুলিশ প্রশাসনকে চুড়াইবাড়ির অনুরোধ করিয়া যে আমার গাড়িটা উদ্ধার করার লাগে আশিকুর রহমান হুসাইনিরে ধরিয়া। বরখলার হরিণছড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাত 9টা নাগাদ শিলচর জয়ন্তিয়া সড়কের বরখলার হরিণছড়া এলাকায় দ্রুত গতির একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় হরিণছড়া চা বাগানের সূর্যলাল বাউরি নামের এক ব্যক্তির। বরখলা পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে বরখলা হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত 1টা নাগাদ তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শোনা মাত্র স্থানীয়রা শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে নেমে পড়েন। তারা দোষী বাইক চালককে গ্রেফতার এবং কাছড়ের ডিসি/এসপি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানান। এদিকে বরখলা পুলিশ তদন্তে নেমে বাইক এবং চালক শনাক্ত করে তার ঘর উজাননগর নতুন বস্তি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। 8টার সময় এখানে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো
তারা অ্যাম্বুলেন্সে ফোন করতে অ্যাম্বুলেন্স আইছে অ্যাম্বুলেন্স আইতে আইতে কটা বাজে অ্যাম্বুলেন্স কটা আইছে এরপরে মকলা থানা আইছে 1 বাজে এরপরে তো তারা নিচে অ্যাম্বুলেন্সে নিতে নিতে রাস্তা মারা গেছে এখন চাই আর আপনার ডিসি আও তার পরিবারের মাঝে কাজ করতো হে খাওয়াইতো আর তার এরকম রুজি করার মানুষ না একটা ছেলে আছে ছেলেটাও বাইরে আছে আগে তো সরকারে করছে সব বাতে মরা মতো টাইম মতন আমরা অ্যাম্বুলেন্সের পাচ্ছি না টাইম মতন আমরা থানার পুলিশও আইছে না সুবিধা কি সুবিধা আমরা ভোট দিয়ে আর ভোট দেওয়ার পরে শেষ আর কিছু মুরগির মতো মারিয়া যায় শেষ আজ মুরগি মারলে মুরগি কিনা যায়, মানুষ মারলে কিনা যায় দেখুনি। মুরগি মারক ছাগল মারক পয়সা দিলে কিনা যায় কিন্তু মানুষও কিনা যাইব না। মন্ত্রী হুমকি দিয়েছেন যে কৃষকরা বেশি দামে সার কিনলে অবৈধ ও অসৎ সারের দোকানদারদের জবাবদিহি করতে হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে। নগাঁওয়ে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা একথা বলেন। সাৰৰ দোকানীয়ে কোনো পধ্যে বেলেগ সাৰ ইউৰিয়াৰ লগত বেলেগ সাৰ কিনিব লাগিবই বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰে। হয়, আমি অকল ইউৰিয়াৰ লগত নেনো ইউৰিয়া কিনিবলৈ উৎসাহিত কৰোঁ। ইউৰিয়াৰ লগত নেনো ইউৰিয়া কিনিবলৈ আমি উৎসাহিত কৰোঁ খেতিয়কক, কিন্তু অইন কিবা আৰু সাৰ কিনিব লাগে বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰোঁ। অইন বেলেগ কিবা সাৰ কিনিব লাগে বুলি ফ'ৰ্চ কৰিব নোৱাৰোঁ। গতিকে যদি কোনোবাই কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব। তেওঁলোক জেললৈ যাবলৈকে সাজু থাকিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক কৃষিমন্ত্ৰীৰ দায়িত্ব দিয়া, লাহে লাহে গোটেইখিনি চাই আছোঁ। ব্লেক মাৰ্কেটিং কৰিব নোৱাৰিব আৰু MRPতকৈ কিয় বেছি লয় মোক জবাবদিহি কৰিব লাগিব, উত্তৰ দিব লাগিব। তাৰ বিষয়ে মই তেওঁলোকৰ লগত কথা পাতিম। মই শুনিছোঁ নিশ্চয়কৈ একচুৱেলি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক হতাও কৰিব নালাগে। মই এটা কংগ্ৰেছৰ পৰম্পৰা দেখিছিলোঁ, ইমান বেয়াকৈ হাৰিলে অন্ততঃ হাইকমাণ্ডে ইস্তফা গ্ৰহণ কৰক নকৰক, আগৰ সভাপতিসকলে কৈছিলে যে মই ইস্তফা দিম। এতিয়া জিতেন্দ্ৰ সিঙে আমি দেখিলোঁ অসমৰ পৰা তেখেতে আঁতৰি গুচি গ'ল নিজে। তেখেতে নৈতিক দায়িত্ব স্বীকাৰ কৰি অসমৰ পৰাজয়ৰ কাৰণে অসমৰ তত্ত্বাৱধায়কত্বৰ পৰা আঁতৰি গুচি গ'ল। গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই অন্ততঃ এখন ৰিজিগনেশ্যন পত্ৰ অফাৰ কৰিব লাগিছিল যে মই নিজেও বেয়াকৈ হাৰিছোঁ, কংগ্ৰেছে মোৰ দিনতে সকলোতকৈ বেয়া ৰিজাল্ট কৰিছে, নৈতিকভাৱে মই দায়ী, গতিকে মই পদত্যাগ কৰিব খুজিছোঁ। তেওঁ নকৰিলে। কিহৰ তাৰণত তেওঁ কংগ্ৰেছৰ সভাপতিত্বৰ পদটো খামুচি ধৰি থাকিব খোজে তেখেতেহে জানে। কিন্তু মই এটা কথা ভাল পাওঁ, তেখেত থকা মানে ৰাইজে আৰু কংগ্ৰেছক ভোট নিদিয়ে। মইতো বিজেপি দলৰ সদস্য হিচাপে নিশ্চয়কৈ ভাল পাওঁ। অভিনব কায়দায় অটোর ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে প্রায় 40 কেজি শুকনো গাঁজা উদ্ধার খোয়াইতে। সংবাদ মাধ্যমকে খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃষ্ণধন সরকার জানান, খোয়াই থানাধীন ধলাবিল হাতখাটা রোডে আজ SI বিশ্ব কুমার দেববর্মা এবং SI মদন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত বা রুটিন গাড়ি চেকিং চালাচ্ছিল। সেই সময় একটি সন্দেহভাজন অটোকে পুলিশ থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে চালক অত্যন্ত দ্রুত গতিতে অটো নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের দলটি কাল বিলম্ব না করে ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর অটোটিকে রাস্তার পাশে ফেলে রেখেই চালক চম্পট দেয়। তবে পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অটোর ভেতরে থাকা অপর এক সহকারী ব্যক্তিকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মনু এলাকায়। তবে তদন্তের স্বার্থে এবং এই চক্রের মূল মাথাদের হদিশ পেতে পুলিশ এখনই ধৃতের নাম বা বিস্তারিত পরিচয় খোলসা করতে রাজি হয়নি। নর্মাল মোবাইল চেকিং যখন চলছিল, এই মোবাইল চেকিংয়ের সময়ই খবরটা আসে আর কি আমাদের SI বিশ্বকুমার দেববর্মার কাছে। যখন ততক্ষণে আমাদের সঙ্গে অন্য অফিসারও চেকিং করছিল, এমন টাইমে খবর আসলে যে একটা যখন চেক করার মাধ্যমে তখন একটা অটো গাড়ি, যে গাড়িটার পিছনে আছে নাম্বার, ওই গাড়িটার পিছনে যখন চেকিং করতেছিল তখন হঠাৎ করে দেখা গেছে গাড়িটার মধ্যে গাড়ির ড্রাইভার যদিও যখন গাড়িটা যে ডিটেন করছিল তখন একজনকে ধরতে পেরেছে। তো টোটাল এখানে 40 কেজি 2 কেজি ওজনে 20 প্যাকেট পাওয়া গেছে। সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা। অ্যাকর্ডিংলি এগুলো সিজ করা হয়েছে, একজনকে ডিটেন করা হয়েছে। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং অনারেবল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে এবং লোকাল সাক্ষী যারা তাদের উপস্থিতিতে আমাদের যা ক্রিয়াকর্ম যেগুলি আছে সার্চ এবং সিজার কমপ্লিট করা হয়েছে এবং এই রিগার্ডে একটা NDPS একটা মামলা নেওয়া হবে। বাজার মূল্য মোর দেন 6 লাখ। থ্যাংক ইউ স্যার।
আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।